সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলা উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আগে বিছানা পরিষ্কার করা হয়নি, সরি, তার আগে আমার মেশিনে কিছু কাজ ছিল, সেগুলো আমি করেছি। তো সেখানে ভিডিও করার সময় হয়নি। আর আজকে সকাল থেকেই মাথাটা খুব ব্যথা, মানে মাইগ্রেনের একটুখানি সমস্যা আছে, সেটা থেকেই মাথাটা সকাল থেকেই ব্যথা করছে। মাথার সাথে চোখ দুটোই ফ্রি। তো তারপর আমি বিছানা গোছাতে এসে দেখলাম মানে বিছানার উপরে যে আমি জিনিসগুলো রেখেছিলাম সেলাই কাজের, সেগুলোও তো আর আমি গুছাইনি। তো ওগুলো আগে মশারিটা তুলে তারপরে ওগুলো গুছাচ্ছি। আর মাথা ব্যথা শুরু হলে না আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পায়, মানে চোখ দুটো বন্ধ হয়ে আসে, চোখটা কীরকম করে। মাইগ্রেনের সমস্যা থেকে হয়তো এরকম হয়, আমি বুঝতে পারি না, তবে খুব ব্যথা করে। চোখ মেলে তাকাতেই ইচ্ছা করে না, এরকম ব্যথা করে। তো চোখ মেলে তাকাতে ইচ্ছা না করলেও যতটুকু কাজ আছে সেগুলো তো করতে হবে। মা তো আর সব কিছু একা করতে পারবে না। তো মা বাকিগুলো করছে, আমি এদিকে এই কাজটুকুই করছি। তো মেশিনটা ঢেকে টেকে এখন আমি বিছানাটা আগে পরিষ্কার করি। আর এই বিছানাটাতে হচ্ছে দাদা থাকে, মেশিনটা রাখার এক্সট্রা জায়গা নেই দেখে মেশিনটা এখানে রেখেছি। আর দাদা এই যে সকালবেলা রেডি হয়ে চলে গেছে, জিনিসপত্র সব এলোমেলোই রয়ে গেছে। ওগুলোকে আজকে আর আমি হয়তো গোছাতে পারবো না, কারণ শরীরটা বেশি ভালো না। শরীর মন ভালো থাকলে কাজ করতে ভালো লাগে, জিনিসপত্র গোছগাছ সব কিছু করতেই ভালো লাগে। আর কাঁথাটা লাগে আমার আর দাদারই শুধু, কারণ এখন ভোরের দিকে একটু একটু ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে, শরৎকাল, ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা লাগে। তো কাঁথাটা লাগে, সারা রাত ফ্যান চললে পরে কাঁথাটা তো লাগবেই, শীত শীত লাগে। আর দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু জানালা এখনও লাগানো হয়নি, জানালাতে টিন দিয়ে আটকে রাখা হয়েছে। গরিবের বাড়ি, আর কি, কোনো কিছুই বলার নেই। আর এই বিছানাটা থেকে তোশকটা বড়, সেই জন্য তোশকটা অর্ধেকটা ঝুলে ঝুলে থাকে। মানে চৌকিটা ছোট, সিঙ্গেল চৌকি যেটা হয় ওটা থেকে আর একটু বড়, কিন্তু তোশকটা হয়ে গেছে খাটের মাপের, সেই জন্য এতখানি ঝুলে থাকে। তো বিছানা গুছিয়ে যাব একটু রান্নাঘরে, দেখি কি হয়। তো রান্নাঘরে এসে দেখি আজকে কচু পাতার শাক হবে। এই কচু পাতার শাকটা আমার খুব প্রিয়। কচু পাতার শাক, তার সাথে হবে কোয়াশ আলুর ভাজি, আর হবে শুটকি মাছের তরকারি। এই তিনটে জিনিসই আমার খুব প্রিয়, তার মধ্যে এই কচু শাকটা আমার আরও ভীষণ প্রিয়। তো রান্নাবান্না শেষ, বসে গেছি খেতে। তো কচু শাকটার মধ্যে আমি দুটো লেবু পাতা দিয়েছিলাম, মানে গন্ধরাজ লেবুর যে পাতাটা হয় ওটা দিলে খুব টেস্ট লাগে। আমার তো মানে ভীষণ প্রিয়, মানে ছোটো মাছের তরকারিতেও যদি এই লেবু পাতাটা দেওয়া হয় আমার খুব ভালো লাগে। এই লেবু পাতার সেন্টেই মানে তরকারির স্বাদটা মনে হয় আরও 10 গুণ বেড়ে যায়। তো ওটা হচ্ছে বাবার থালা, এটা হচ্ছে আমার থালা। তো আর দেরি না করে খাওয়া যাক, গন্ধরাজ লেবু পাতা দিয়ে শুটকি মাছ দিয়ে কচু শাক। এই রান্নাটা আমার মাই পারে, অসাধারণ, আর কারো কাছে আমার ভালো লাগে না। তবুও আজকের পাতাগুলো অতটা ভালো ছিল না দেখে অতটা টেস্ট হয়নি। তো আমি খাই, খেয়ে দিয়ে আরও কাজ আছে, সেগুলোও যে করতে হবে। তো খেয়ে দিয়ে আরও কাজ বলতে তারপর আরও বেশি মাথা ব্যথা শুরু হয়েছিল। তো আমি শুয়েছিলাম, বিকেলবেলা উঠে এই তো মা কাঁথা সেলাই করছে। তো মাকে বলছি এই কাজগুলো এখন করাতে হবে। আর এদিকে বাবা ছাতাটা সেলাই করছে, ছাতার মানে কাপড়টা খুলে যাচ্ছে, নতুন ছাতাটা তো সেলাই করে রাখছে। আর দেখো, আমি বিকেলবেলা শুয়েছিলাম, মা ঘরটা ঝাড় দিচ্ছে। আজকের কাজগুলো মাই করেছে বেশিরভাগ, আমি শুয়ে বসেই ছিলাম বেশি। মাথাটা এত ব্যথা, আর কি বলবো, বলার মতো কিছু নেই। আর এটা হচ্ছে আমার মেশিনের তার, এক্সট্রা যেটা লাগে, মানে দূর থেকে বোর্ড থেকে কারেন্ট আনতে হয়, তো সেই জন্য এটা কারেন্টের মেশিন দূর থেকে আনতে হয়। তো আমার মা ঘর ঝাড় দিচ্ছে। আর তো কোনো কিছু কাজ নেই, বাকিগুলো মা যেগুলো আছে ওগুলো করছে, আমি শুয়ে আছি আর উঠিও নি, ভিডিও করিনি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও।